ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল। চলে এসছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি, কোথায় কি করি, তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। আর আমার সাথে সবাই থাকো, সবাই দেখতে পারবে আমি কোথায় যাচ্ছি, কি করছি, সম্পূর্ণ তোমাদের দেখাবো। আর আমি যা করি তাই তোমাদের সাথে শেয়ার করি। আজকেও সেটাই শেয়ার করব। আজকে হলো মঙ্গলবার, সারাদিন আমি কি করি, কোথায় যাই, সেটাই তোমাদের সম্পূর্ণ শেয়ার করব। দেখতে থাকো সবাই, কেউ স্কিপ করো না। ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। কাকা জ্যাঠা মামা মাসি পিসি সবাইকে জানাই আমার প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর দেখো এই যে আমি এখন ড্রেস ফ্রেস পরে স্নান টান করে এখন আমি বেরিয়ে যাচ্ছি। দেখো গাড়িও চলে এসছে, এই যে গাড়ি নিয়ে চলে এসছে, আর গাড়ি দরজার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আর এবার আমি গাড়িতে উঠে পড়বো। আর চলো আমার সাথে, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো, দেখে আমার সাথে থেকো, পাশে থেকো। একটা ছোট্ট কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, আর তোমাদের কেমন ভিডিও চাই সেরকম বলবে, আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর দেখো আমি রোজই তোমাদের ভিডিও দিই। দেখো রাস্তা দিয়ে যেতে যেতে একজনা ধরে প্রসাদ দিয়ে দিল, ঠাকুরের কাছে নমস্কার করে প্রসাদটা নিয়ে খেয়ে নিলাম। আমি আর হাত দিয়ে খেতে পারলাম না, মুখ দিয়ে উঁচু করে নিয়ে খেয়ে নিলাম। আর গাড়ির মধ্যেই খাচ্ছে, ছেলে বলছে দেখো দেখো কি করে খাচ্ছে, আর আমি একটু হেসে দিলাম। যাই হোক, তারপরে দেখো যাচ্ছি। এবার যেতে যেতে হাই রোডে উঠে যাব। হ্যাঁ, হাই রোডটা উঠবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো। আর এত সুন্দর প্রকৃতির হাওয়া, আর এত সুন্দর, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না। দেখো এই যে আমি হাই রোডে উঠে গেলাম, এক্ষুনি কিন্তু হাই রোডে উঠলাম। এই যে এখন যাব, কোথায় যাব, কোথায় কি করব, সম্পূর্ণ আমার সাথে থাকো, তোমরা দেখতে পারবে আমি কোথায় ঢুকি, কোথায় যাই। তোমাদের সম্পূর্ণটা আমি দেখানোর চেষ্টা করব, তোমরা সাথে থাকো। কেউ যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু কেউ কিছু বুঝতেও পারবে না, আর দেখতেও পারবে না। আর তোমরা সবাই জানো তো যে কল্যাণীতে যে বড় পুজোটা হয়, দুর্গা পুজো, তোমরা জানো তো সবাই, বলো। সেই আইটিআই মোড়ে তোমাদের ওই পুজোর প্যান্ডেলটা তোমাদেরকে কালকে দেখাবো। আজকে আমি দেখাতে পারবো না, কারণ আজকে দেখাতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। আর বড় যদি হয়ে যায় তোমরা কেউ দেখতে চাইবে না, বুঝেছো? তাই জন্য আমি কিছুটা আজকে দেখাবো, কিছুটা কালকে দেখাবো, আর পরশুদিনও কিছুটা দেখাবো। কারণ প্রচুর বড় এই রাস্তাটাও প্রচুর বড়, আর মানে ভিডিওটা আমার অনেক বড় হয়েছে, ঠিক আছে? তাও তো আমি সম্পূর্ণটা তুলিনি। সম্পূর্ণ যদি করতাম না তাহলে আরও অনেক বড় হতো। যাই হোক, তোমরা আমার সাথে থাকো। এই যে আমরা হাই রোড দিয়ে এখন যাচ্ছি, রাস্তা দিয়ে। আর তোমাদের এমন একটা রাস্তা নিয়ে যাবো না, তোমরা প্রকৃতির যে এত সুন্দর দৃশ্য তোমাদেরকে আমি দেখাবো, তোমরা সাথে থাকো। তাহলে তোমাদেরকে দেখাতে পারবো যে প্রকৃতির কি সুন্দর দৃশ্য। এইদিকে জল, ওইদিকে মানে পুকুর, ওইদিকে এত গাছপালা, এত গাছপালা, এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। চলো আজকে সেটাই তোমাদেরকে দেখাই। আর আমি যাচ্ছি আজকে কল্যাণীতে, ঠিক আছে? কল্যাণীতে আমার কিছু একটা কাজ আছে, সেই কাজটা, এই দেখো সেই রাস্তায় চলে এসেছি। আর হলো এই যে প্রকৃতির যে দৃশ্যটা তোমাদের দেখাবো না, দেখো ধান ক্ষেত, পাশে ধান ক্ষেত, আর এদিকে হলো পুকুরের মতো জল, শাপলা এখনো হয়নি, গাছ মোটে হচ্ছে। এত ভালো লাগছে দেখতে, দুপাশটা দারুণ লাগছে, দারুণ লাগছে। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি আরতি অফিসিয়াল চলে এসেছি তোমাদের মাঝে আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা দেখতে থাকো। আর আমি মানে তোমাদেরকে যে এত 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 ভালোবাসা দিচ্ছি, তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। দেখো কত বড় একটা পুকুর, ওই যে ওখান থেকে এসে আমি চলে আসলাম। দেখো ওপরটা তোমাদের দেখালাম না? ওপরটা দেখানো হয় নাই। ইএসআই অফিসে চলে এসেছি, ঠিক আছে? ইএসআই যে অফিস, কাগজপত্র, এই যে এই অফিসটায় আমি চলে আসলাম। এখানে কিছু কাগজপত্র জমা দেওয়ার আছে, তাই কাগজগুলো জমা দিয়ে বেরিয়ে চলে আসলাম। কাজ আমার হয়ে গেছে। চলো এবার যাব আর একটা অফিসে, ঠিক আছে? ওখানে কিছু কাগজপত্র আছে, ওগুলো ওখানে জমা দেব। জমা দিয়ে তারপরে ছেলে বললো মিয়মরে গিয়ে খাবার খাবে, সে খাবারটা খাইয়ে তারপরে চলে আসবো সোজা বাড়িতে। আর বাদ বাকিটা, এটার দুটো পার্ট হবে, ঠিক আছে? সেটা আবার কালকে তোমাদের সাথে শেয়ার করব। একটা কাজ মোটে কমপ্লিট হলো। আর এই দেখো প্যান্ডেলটা এখানে হচ্ছে, একটুখানি তোমাদেরকে এক ঝলক দেখালাম মনে হয়। এখন যাচ্ছি, চলো।
আর এই যে এখান দিয়ে এত সুন্দর, এটা হলো স্টেডিয়াম, বুঝলে? কল্যাণী যে স্টেডিয়াম আছে না, স্টেডিয়াম মাঠটা আছে না, সেই স্টেডিয়াম মাঠটা। চলো, এখানে আমার ছেলে মাঝে মাঝে খেলতে আসে, তো এখানে প্র্যাকটিসে আসে মাঝে মাঝে, তাই বলছিল মা আমি এখানটায় তো আসি মানে সপ্তাহে 1-2 দিন করে যায় ও খেলতে ওখানটায়, তাই বলছিল এখানে দৃশ্যটার কথা। আর হচ্ছে তাই আমি বললাম তাহলে একটু তুলে নিই। এখানে সুইমিং পুল আছে, মানে সাঁতার শেখানোর জায়গা। এই যে দেখো, ওখান থেকে ঘুরে রাস্তা দিয়ে ঘুরে চলে আসলাম আমি আর একটা অফিসে। চলো এখন ঢুকি ভেতরে, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। হ্যাঁ, এটা হলো 3তলার ওপরে, ঠিক আছে? আমি অত করতে পারিনি ভিডিও। এই যে এখন দেখো ঢুকবো, চলো তোমাদের ওটাই দেখাচ্ছি। এই যে আমি ঢুকে যাচ্ছি ভেতরে, চলো। ওই যে ছেলে আছে সাথে আমার, চলো। এই যে এবার বসে এখানে কিছু কথাবার্তা আছে, দেখো কাজকর্ম হয়ে গেছে। এখন গাড়িতে উঠে পড়লাম, গাড়িতে উঠে চলে আসলাম মিও মোড়ে সোজা। দেখো এই যে ছেলে ঢুকে গেছে ভেতরে, ওই দেখো আমি কিন্তু পরে যাচ্ছি। আমি বললাম তুই পছন্দ কর, আমি যাচ্ছি পরে। চলো এবার ভেতরটা যাই, ভেতরটা গিয়ে ও দেখি কি পছন্দ করেছে, তারপরে দেখছি। চলো চলো ঢুকি ভেতরটায়। এই যে এখানে প্রচুর তো খাবার আছে, তোমরা তো সবাই জানোই এখানে কত ধরনের খাবার পাওয়া যায়। মানে তোমার হচ্ছে ভেজ, নন ভেজ সব কিছুই পাওয়া যায়। ও চিকেন 65 নিয়েছিল, দুটো। আর হচ্ছে ওই ভেজ একটা নিয়েছিল। খাবারগুলো নিয়ে তারপরে চলে আসলাম। আগে তোমাদেরকে দেখাই, দেখে নাও। আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে অনেক ধরনের খাবার আছে, অনেক ধরনের কেক আছে, অনেক ধরনের। আর এখানকার খাবার কিন্তু খুবই ভালো লাগে খেতে, একটা টেস্টি আলাদা। তুমি যতই যা কিছুই খাও, যত ভালোই কেক খাও, কিন্তু তুমি এখানকার কেক খেলেই অন্য একটা স্বাদ পাবে, ঠিক আছে? আর এটা যদি একবার খাও না, তোমার আর অন্য কেক ভালো লাগবে না। দেখো আমি সব ওখানে টাকা ফাকা বিল মিটিয়ে দিয়ে চলে আসলাম। এই যে এখন আমি গাড়িতে উঠে পড়লাম গাড়িতে। আর আজকের এই ভিডিওটা আর বেশি বড় করব না, দেখো ওখান থেকে ওরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা। কাল